ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 2 এর যে ডিএসসিসি 2 এর পেপারটি রয়েছে, সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সার পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া আমি তোমাদের এই পেপারে সম্পূর্ণ সিলেবাসও পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু সম্পূর্ণ বাংলায় সিলেবাসটা একবার চেক আউট করে নিও, ঠিক আছে? আমি সিলেবাস ধরে ধরে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনও দিয়েছি এবং সাজেশন ধরে ধরে কিন্তু অ্যান্সারগুলো ভিডিওর মাধ্যমে পোস্ট করতে থাকবো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেনের অ্যান্সারটি বলবো সেটা হচ্ছে প্রাচীন গ্রিসের পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ঠিক আছে? 20 মার্কসের প্রশ্ন তোমাদের কিন্তু আসন্ন সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, ঠিক আছে? এবার আমি অ্যান্সারটি বলছি, দেখো তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। প্রাচীন গ্রিসের ইতিহাসে পলিস বা নগর রাষ্ট্রের উদ্ভব ছিল এক বর্ণময় অধ্যায়। এটি গ্রিকদের রাজনৈতিক সংগঠন, তাদের জীবন দর্শন, সংস্কৃতি ও নাগরিক চেতনারও এক উজ্জ্বল প্রতিফলন। আধুনিক রাষ্ট্রের অনেক মৌলিক ধারণা যেমন নাগরিক অধিকার, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক শাসন এই প্রাচীন গ্রিক পলিস থেকেই উৎসাহিত। পলিস ছিল গ্রিক সভ্যতার কেন্দ্রবিন্দু, যেখানে নাগরিকরা কেবল বসবাস করতেন না, বরং সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করত, নিজেদের ভাগ্য নির্ধারণ করত এবং এক অনন্য নাগরিক পরিচয় গড়ে তুলত। এই নগর রাষ্ট্রের মধ্যেই লুকিয়েছিল প্রাচীন গ্রিসের প্রকৃত শক্তি, যা ইতিহাসে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা ঘটায়। এই সময় গ্রিসে কোনো একক সাম্রাজ্য ছিল না, বরং অসংখ্য পলিস গঠিত হয়েছিল, যাদের মধ্যে প্রত্যেকটি ছিল স্বাধীন ও স্বশাসিত। এথেন্স, স্পার্টা, থিবস ছিল এর মধ্যে সবচেয়ে বিখ্যাত। প্রাচীন গ্রিসের সভ্যতা, সংস্কৃতি, দর্শন ও রাজনীতি উন্মেষে এই পলিস একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো দ্বিতীয় প্যারাটি করে কী রয়েছে। প্রতিটি পলিসের একটি কেন্দ্রীয় শহর থাকতো, যেটি প্রায় পাহাড় চূড়ায় অবস্থিত অ্যাক্রোপোলিসের চারপাশে গড়ে উঠত। অ্যাক্রোপোলিস ছিল একটি দুর্গ ও ধর্মীয় কেন্দ্র, যেখানে দেবদেবীর উপাসনা করা হতো এবং যুদ্ধের সময় আশ্রয় নেওয়া হতো। শহরের নিচে বিস্তৃত এলাকায় বসবাসকারী জনগণ কৃষিকাজ, বাণিজ্য ও শিল্প চর্চা করত। পলিসের প্রতিটি নাগরিক এই সমাজের সক্রিয় সদস্য ছিল। তারা আইন তৈরি করে, সিদ্ধান্ত গ্রহণ ও যুদ্ধবিগ্রহে অংশ নিত। এই অংশগ্রহণমূলক চরিত্রই পলিসকে আলাদা পরিচিতি দেয়। বিশিষ্ট ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি বলেছেন, গ্রিক পলিস কেবল বসবাসের স্থান ছিল না, এটি ছিল একটি জীবনধারা। অর্থাৎ পলিস ছিল কেবল বসবাসের জায়গা নয়, বরং একটি একটি জীবন দর্শনের প্রতিফলন। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যারা নতুন এসেছো, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি মেসেজ করতে পারো। তাহলে আমি তোমাদের পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো, ঠিক আছে? এছাড়াও আরও বলে রাখি, তোমরা কিন্তু নোটস লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো হাইলাইটস করবে। যেমন আমি এখানে ঐতিহাসিকের নাম এবং তার উক্তিগুলো হাইলাইট করেছি, ঠিক আছে? এই ধরনের হাইলাইট করলে কি হবে, তোমরা সরাসরি পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং অ্যান্সার লেখার মানটা অনেকখানি বেড়ে যাবে, ঠিক আছে? এবার পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। পলিসের অন্যতম বৈশিষ্ট্য ছিল রাজনৈতিক স্বাধীনতা। প্রতিটি পলিস ছিল একটি স্বতন্ত্র রাষ্ট্র, যার নিজস্ব আইন, মুদ্রা, সেনাবাহিনী ও প্রশাসন ছিল। প্রাথমিকভাবে অধিকাংশ পলিস রাজতন্ত্রের নিয়মে চলত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু পলিসে অভিজাততন্ত্র, অলিগার্কি এবং পরে গণতন্ত্রের বিকাশ ঘটে। বিশেষ করে এথেন্স পলিসে গণতন্ত্রের উন্মেষ এক ঐতিহাসিক ঘটনা, সেখানে প্রত্যক্ষ গণতন্ত্র প্রবর্তিত হয়েছিল, যেখানে নাগরিকরা সরাসরি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অংশ নিত। এই রাজনৈতিক বৈচিত্র্য এবং পরীক্ষা নিরীক্ষায় প্রাচীন গ্রিক সমাজকে উদার ও চিন্তাশীল করে তোলে। এই বিষয়ে ইতিহাসবিদ জর্জ থমসন বলেন, পলিস ছিল নাগরিকত্বের এক বিদ্যালয়, যেখানে প্রত্যেক মানুষ শাসন করতে ও শাসিত হতে শিখত। প্রাচীন গ্রিক পলিসগুলিতে সামাজিক জীবন অত্যন্ত সক্রিয় ও সচেতন ছিল। পলিসের নাগরিকরা নিজেদের একক পরিচিতির বাইরে পলিসের নাগরিক হিসেবেই গর্ব অনুভব করত। তবে নাগরিকত্বের অধিকার সীমাবদ্ধ ছিল শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য। নারী, দাস ও বিদেশিরা এই অধিকার থেকে বঞ্চিত ছিল।
পরিবেশে পারিবারিক জীবন, ধর্মীয় উৎসব, নাট্যচর্চা, খেলাধুলা ও দার্শনিক বিতর্ক ছিল সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। নাগরিকদের মধ্যে একটি শক্তিশালী সামাজিক বন্ধন গড়ে উঠত, যা পলিসের সংহতি ও স্থায়িত্ব নিশ্চিত করত। প্রাচীন গ্রিসের পলিসগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল ধর্ম এবং সংস্কৃতির সঙ্গে গভীর সংযোগ। প্রতিটি পলিসের ছিল নিজস্ব দেবতা বা দেবদেবী, যাদের সম্মানে উৎসব আচার পালন করা হতো। অ্যাথেন্সের পৃষ্ঠপোষক ছিলেন দেবী অ্যাথেনা, আর স্পার্টার দেবতা ছিলেন অ্যাপোলো। এই ধর্মীয় উৎসবগুলিতে নাটক, কবিতা, সঙ্গীত ও খেলাধুলা ছিল অপরিহার্য অংশ। অলিম্পিক গেমসও মূলত পলিসগুলির মধ্যে ধর্মীয় ও ক্রীড়া প্রতিযোগিতার এক প্রকাশ। ধর্ম সংস্কৃতির এই একত্রীকরণ পলিসগুলিকে কেবল রাজনৈতিক নয়, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করে তোলে। স্যার এম বার্নার্ড রাসেল বলেছিলেন, পলিসে ধর্ম সংস্কৃতি ছিল না দুটি আলাদা ক্ষেত্র, বরং একই সমাজের বস্ত্রের অঙ্গ। তারপর দেখো কি রয়েছে, পলিসগুলির মধ্যে একটি সাধারণ প্রবণতা ছিল পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা ও সংঘর্ষ। রাজনৈতিক স্বাধীনতা এবং ব্যক্তিগত গর্বের কারণে প্রায়শই এক পলিস অপর পলিসের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ত। যেমন স্পার্টা ও অ্যাথেন্সের মধ্যে পেলোপনেশিয়ান যুদ্ধ প্রায় 27 বছর স্থায়ী হয়। এই প্রতিযোগিতা যদিও অনেক সময় ধ্বংসাত্মক ছিল, তবুও তা পলিসগুলিকে সামরিক, প্রযুক্তি ও প্রশাসনিক ক্ষেত্রে বিকশিত হতে সাহায্য করেছিল। পাশাপাশি এই প্রতিযোগিতা দার্শনিক চিন্তাকে শানিত করে, কারণ প্রতিটি পলিস চাইত নিজস্ব পরিচয় আদর্শকে স্থাপন করতে। পলিসের নাগরিকদের মধ্যে একটি দায়িত্ববোধ ও রাজনৈতিক সচেতনতা ছিল, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে ছিল। নাগরিকরা সক্রিয়ভাবে গণসভায় অংশ নিত, আইন তৈরি করত, আদালতে বিচার করত এবং প্রয়োজনে যুদ্ধে অংশগ্রহণ করত। এই অংশগ্রহণমূলক নাগরিকত্ব ছিল পলিসের মূল ভিত্তি। নাগরিকদের মধ্যে এই দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা রাজনৈতিক শিক্ষা ও চর্চার একটি মডেল তৈরি করে, যা পরবর্তীকালে রোমান প্রজাতন্ত্র ও আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে। পলিসের রাজনীতি ছিল নাগরিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ, যা একে সাধারণ নগর থেকে আলাদা করে তোলে। একটি পলিসের শিক্ষার গুরুত্ব ছিল অপরিসীম, বিশেষত এথেন্সের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হতো। এখানকার যুবকদের বক্তৃতা, ইতিহাস, সঙ্গীত, গণিত ও দার্শনিক শিক্ষা দেওয়া হতো। সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের মতো বিশ্ববিখ্যাত দার্শনিকরা এই পলিস সংস্কৃতির মধ্যেই জন্মগ্রহণ করেন এবং তাদের ভাবনা গ্রিক সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষা ছিল পলিসের নাগরিক গঠনের এক প্রধান উপাদান, যার মাধ্যমে তারা জ্ঞান, যুক্তিবোধ ও নৈতিকতাবোধে পরিপূর্ণ নাগরিক হয়ে উঠত। এই শিক্ষা ব্যবস্থা পরবর্তীকালের ইউরোপীয় রেনেসাঁ আন্দোলনেও গভীর প্রভাব ফেলেছিল। অর্থনৈতিক দিক থেকেও প্রতিটি পলিস ছিল স্বতন্ত্র। অধিকাংশ পলিস কৃষি নির্ভর হলেও কিছু পলিস যেমন অ্যাথেন্স বাণিজ্য সামুদ্রিকভিত্তিক অর্থনীতিতে উন্নত ছিল। গ্রিসের পাহাড় ও উপকূলবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে তারা বাইরের জগতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। মুদ্রা চালু, বন্দর নির্মাণ এবং উপনিবেশ স্থাপন করে তারা বহির্বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করেছিল। প্রতিটি পলিসে দাসপ্রথাও ছিল একটি সাধারণ সামাজিক বাস্তবতা। কৃষিকাজ, গৃহস্থালী, কারিগরি কাজ থেকে শুরু করে খনির খাটুনিতেও দাসদের ব্যবহার করা হতো। যদিও দাসের নাগরিকত্ব লাভ করতে পারত না, তারা পলিসের অর্থনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই দাসপ্রথা নাগরিকদের হাতে বেশি অবসর এনে দিত, যার ফলে তারা দর্শন, রাজনীতি, সাহিত্য, শিল্পকলায় মনোযোগ দিতে পারত। তবে অ্যাথেন্স ও স্পার্টায় দাসপ্রথা পার্থক্য ছিল। স্পার্টায় দাসেরা সংখ্যায় এত বেশি ছিল যে তাদের নিয়ন্ত্রণ রাখতে কঠোর আইন ও সামরিক নজরদারি বজায় রাখা হতো। পলিসের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল তার সেনাবাহিনীর এবং যুদ্ধনীতি। প্রাচীন গ্রিসের যুদ্ধ ছিল পলিস জীবনের অঙ্গ। প্রতিটি পলিসের নিজস্ব বাহিনী থাকত, বিশেষ করে হপলাইট নামে ভারী সজ্জিত পদাতিক সৈন্যরা ছিল যুদ্ধের প্রধান শক্তি। এথেন্স ছিল নৌবাহিনী নির্ভর, যেখানে স্পার্টা বিখ্যাত ছিল তার কঠোর নিয়মানুবর্তী স্থলবাহিনীর জন্য। পলিসগুলির মধ্যে যুদ্ধ যেমন ধ্বংস ডেকে আনত, তেমনি সামরিক দক্ষতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের পথও প্রশস্ত করত। এইসব যুদ্ধে জনসমাজে জাতীয়তাবোধ, ত্যাগ ও ঐক্যের মূল্যবোধ জন্ম দিত। পরিশেষে বলতে গেলে প্রাচীন গ্রিসের পলিস কেবল একটি রাজনৈতিক বা ভৌগোলিক একক নয়, এটি ছিল একটি সাংগঠনিক ও আদর্শিক কাঠামো, যা মানুষের ব্যক্তিত্ব, অধিকার ও কর্তব্যের চর্চাকে বাস্তব রূপ দিয়েছিল। এটি ছিল এমন একটি সমাজ যেখানে নাগরিক জীবনের প্রতিটি দিক, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি একই ছাতার নিচে সংগঠিত ছিল। পলিসের এই সমন্বিত চরিত্রই প্রাচীন গ্রিসকে মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য স্থান দিয়েছে। এই নগর রাষ্ট্র ব্যবস্থা বিশ্বের
রাজনৈতিক চিন্তাচর্চার ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে এবং আধুনিক নাগরিক ধারণার অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানাও, তো আমি তোমাদের কমেন্টে রেসপন্সের ভিত্তিতে কিন্তু অ্যান্সারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়াও কোনো অসুবিধা হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, স্ক্রিনে অলরেডি আমি নাম্বার দিয়ে রেখেছি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।